নমস্কার, আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন বৃষ রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে বৃষ রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো বৃষ রাশির মানুষেরা বাস্তব জীবনে কেমন হয়ে থাকেন, এদের মধ্যে কোন কোন নেগেটিভ এবং পজিটিভ বৈশিষ্ট্য থাকে, শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত এদের কেমন ভাবে অতিবাহিত হয়, কোন কোন রাশির মানুষদের সাথে এদের মতের মিলের জায়গাটা একটু খারাপ থাকে। একই সাথে আলোচনা করব যে কত বছর বয়সে এরা জীবনে উন্নতি পায়, ভাগ্যের সাপোর্ট পায়, এদের দাম্পত্য জীবন কেমন হয়, সন্তান ভাগ্য কেমন হয়, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, যারা জন্মছক বিচার করতে চাইছেন, অথবা বাস্তুঘড়িত বা সংখ্যাতত্ত্ব বিষয়ে কোনো বিষয়ে যারা যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমে আলোচনা করব যে বৃষ রাশির যে সিম্বল আমরা দেখি, সেই সিম্বলটার অ্যাকচুয়াল অর্থ কি। বৃষ রাশির সিম্বল কি? বৃষ রাশির সিম্বল হচ্ছে একটি ষাঁড়। তো ষাঁড়ের সাথে আপনাদের কোন কোন দিক থেকে মিল আছে চলুন দেখে নেওয়া যাক। একটি ষাঁড় যখন রাস্তা দিয়ে হেঁটে চলে, সে কিন্তু নিজের মনে হেঁটে চলে, নিজের মতো করে হেঁটে চলে। কোথায় কি চলছে, কে কি করছে, তাদের এদের কিচ্ছু যায় আসে না। বৃষ রাশির মানুষদের মধ্যেও কিন্তু সেম বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কিরকম? কে কি করছে, কে কি খাচ্ছে, কে কি বলছে, এতে তাদের কিচ্ছু যায় আসে না। কারো ব্যক্তিগত বিষয়ে এরা কখনোই মাথা গলাতে পছন্দ করে না। তবে ষাঁড় যদি একবার রেগে যায়, সে কিন্তু মারাত্মক হতে পারে। তো ষাঁড়ের চলার পথে যদি কেউ বাধা সৃষ্টি করে, কেউ কাঠি করার চেষ্টা করে, ষাঁড় রেগে গেলে ষাঁড় কিন্তু তাণ্ডব নৃত্য করতে পারে। তেমনি বৃষ রাশির মানুষদের মাথা তো এমনিতে ঠান্ডা হয়, তবে এদেরকে যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে, যদি কেউ এদের পেছন লাগার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু এরা মারাত্মকভাবে রেগে যায়, আর তাদেরকে সে কিন্তু ছেড়ে কথা বলে না। ষাঁড় সবসময় সামনের দিকে তাকিয়ে হেঁটে চলে, পেছনে খুব কমই তাকায়। বৃষ রাশির মানুষদের মধ্যেও কিন্তু সেম বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কিরকম? যে এরা সবসময় সামনে এগোতে পছন্দ করে। কিছু দূর এগিয়ে গিয়ে যদি মনে হয় যে না, ভুল পথে চলে এসেছি, যে কাজটা করছি সে কাজটা ঠিক নয়, সেখান থেকে কিন্তু পিছিয়ে আসতে তাদের প্রবলেম হয়। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিই, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বৃষ রাশির মানুষ ছিলেন। বৃষ রাশি এবং রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়। তো বৃষ রাশির মানুষদের মধ্যে অন্যকে জাজ করার একটা ক্ষমতা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যায়। এবার আলোচনা করব যে বৃষ রাশির মানুষদের ক্যারেক্টার কেমন হয়, শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত এদের কিভাবে অতিবাহিত হয়। দেখুন, বৃষ রাশি হচ্ছে রাশি চক্রের দ্বিতীয়তম রাশি, যাদের লর্ড হচ্ছে ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ। বৃষ রাশি একটি পৃথিবী তত্ত্বের রাশি, আর বৃষ রাশি স্থির রাশি। তো শুক্র গ্রহ বৃষ রাশির লর্ড। আর শুক্র গ্রহ কিসের কারক? শুক্র গ্রহ আমোদ প্রমোদ, শৌখিনতা, লাক্সারিয়াস জীবনযাপন, প্রেম ভালোবাসা, শিল্প কলাকৌশলী, এই সমস্ত কিছুর কারক হচ্ছে শুক্র গ্রহ। তো বৃষ রাশির মানুষ যারা হয়ে থাকেন, তাদের মধ্যে কিন্তু শৌখিন জীবনযাপন, লাক্সারিয়াস লাইফের প্রতি একটা আকর্ষণ অবশ্যই থাকে। সবসময় এরা সুখে থাকতে চায়, সবসময় এরা ভালো থাকতে চায়। দেখুন, বৃষ রাশির মানুষদের শৈশবকালে কিন্তু এরা একটু দুরন্ত থাকে, একটু দুরন্ত ভাব যেমন থাকে, একই সাথে একই জিনিস কিন্তু এরা বেশি দিন ব্যবহার করতে পছন্দ করে না। সেটা কোনো খেলনা হোক কিংবা কোনো জামা কাপড় হোক, একই জিনিসের প্রতি শৈশবে কিন্তু এদের খুব বেশি আকর্ষণ থাকে না বেশি দিন। তবে বড় হওয়ার সাথে সাথে কিন্তু এদের দুরন্ত ভাবটা অনেক অংশেই কেটে আসে। আর যৌবনের কথা যদি বলা হয়, যৌবনেও কিন্তু বৃষ রাশির মানুষেরা খুব বেশি পরিশ্রম করতে পছন্দ করে না। একটু লেজিনেস অর্থাৎ একটু কুড়ে স্বভাব বৃষ রাশির মানুষদের মধ্যে লক্ষ্য করা যায়। খুব বেশি পরিশ্রমী এরা হয় না। তবে যে কাজে এরা একবার লেগে যায়, পরিশ্রম দিয়ে সেই কাজকে কিন্তু এরা ঠিকই করে নেয়। দেখুন, বৃষ রাশির মানুষেরা অন্যের কোনো বিষয়ে, অন্যের কোনো ঝুট ঝামেলাতে ইনভলভ হতে পছন্দ করে না। তবে এদের পেছনে যদি কেউ লাগে, এদের যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে, পথের বাধা হয়, সেক্ষেত্রে কিন্তু এরা মারাত্মক রেগে যায়। আর বৃষ রাশির মানুষদের মাথা যেহেতু ঠান্ডা হয়, আর ঠান্ডা মাথা যখন গরম হয়ে যায়, তখন কিন্তু সেই মাথা সহজে ঠান্ডা হতে চায় না, দীর্ঘদিন কিন্তু তার প্রভাব থাকে। আর একই সাথে বৃষ রাশির মানুষেরা খেতে খুব ভালোবাসে।
সুন্দরভাবে সাজানো গোছানো খাবার, রাজকীয় খাবার, চকলেট, আইসক্রিম বা মিষ্টি জাতীয় খাবারের প্রতি কিন্তু এদের বেশ আকর্ষণ লক্ষ্য করা যায়। বৃষ রাশির মানুষেরা অত্যন্ত সৎ হয়ে থাকে, অত্যন্ত বিশ্বাসী হয়ে থাকে। চোখ বন্ধ করে কিন্তু বৃষ রাশির মানুষদেরকে বিশ্বাস করা যায়। বৃষ রাশির মানুষেরা ঘুমোতেও অত্যন্ত পছন্দ করেন। তো ঘুম এদের অবশ্যই দরকার, শুয়ে বসে থাকতে এরা বেশি পছন্দ করে। বৃষ রাশির মানুষেরা প্রেম ভালোবাসার প্রতি বেশ অনুরাগী হয়ে থাকে, অর্থাৎ প্রেম ভালোবাসার প্রতি এদের মধ্যে বেশ আকর্ষণ লক্ষ্য করা যায়। এরা যার তার সাথে যখন তখন মিশে যেতে পারে। আর বন্ধু সার্কেলও কিন্তু এদের বেশ বড় হয়। বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে, বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে এরা কিন্তু বেশ পছন্দ করে। তো বন্ধু সার্কেল যেহেতু বড় হয়, তো দেখুন বন্ধু সার্কেল বড় হয় মানেই এটা নয় যে বন্ধুদের সাথে সম্পর্ক কিন্তু এদের ভালো হয়। বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে দেখা গেছে যে সামান্য কিছু কারণেই কিন্তু বন্ধুদের সাথে মতপার্থক্য, আর্গুমেন্টের মতো ঘটনাগুলো ঘটে যায়। বৃষ রাশির মানুষেরা কিন্তু একটু ভাবুক প্রকৃতিরও হয়ে থাকে, আর যার থেকে এদের মধ্যে টেনশন থাকে, যে কোনো বিষয় নিয়ে হেডেক নিতে শুরু করে দেয়। একই সাথে বৃষ রাশির মানুষেরা শিল্প কলাকুশলী হয়ে থাকে। গান বাজনা, নাটক অথবা যে কোনো দিকে কিন্তু এদের ট্যালেন্ট অবশ্যই থাকে। বৃষ রাশির মানুষেরা যারা নিজেদের লেজিনেসকে কাটিয়ে উঠতে পারে, তারা কিন্তু জীবনে অনেক অংশেই সফল হতে দেখা গেছে। তবে বৃষ রাশির মানুষদের মধ্যে যেহেতু লাক্সারিয়াস দ্রব্যের প্রতি আকর্ষণ থাকে, কোনো ব্র্যান্ডেড জিনিসের প্রতি যেহেতু এদের মধ্যে আকর্ষণ থাকে, তো অনেক ক্ষেত্রে কিন্তু এদের মধ্যে আনসাটিসফ্যাকশন লক্ষ্য করা যায়। এরা কিন্তু খুব সহজে অন্যকে বিশ্বাস করে ফেলে, তো অনেক ক্ষেত্রে কিন্তু এরা ঠকেও যায়। একই সাথে বৃদ্ধ বয়সের কথা যদি বলা হয়, দেখুন বৃদ্ধ বয়সেও কিন্তু বৃষ রাশির মানুষেরা কাজ করতে মোটেই পছন্দ করেন না। বৃষ রাশির মানুষেরা প্রথম জীবনে বেশি করে একটু কাজ করে রাখার চেষ্টা করে, বৃদ্ধ বয়সে যাতে খাটতে না হয়। বৃদ্ধ বয়সে এরা আত্মীয় স্বজন, নিজের পরিবারের সাথে জুড়ে থাকতে চায়, তাদের সাথে সময় কাটাতে পছন্দ করে। যৌবনের মতো বৃদ্ধ বয়সেও কিন্তু ঘুরতে এরা বেশ ভালোবাসে। তবুও বৃদ্ধ বয়সে এদের মধ্যে যে কোনো কারণে টেনশন, হেডেক কম বেশি থেকেই যায়। এবার আলোচনা করব যে বৃষ রাশির মানুষদের কোন কোন রাশির মানুষদের সাথে বনিবনার জায়গাটা খুব ভালো হয় না। তো কোন কোন সেই রাশি? প্রথমত মেষ রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি। এই চার রাশির মানুষদের সাথে বৃষ রাশির মানুষদের বন্ডিং এর জায়গাটা কিন্তু খুব ভালো হয় না। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে এই রাশির মানুষগুলো বৃষ রাশির মানুষদেরকে অপদস্থ করার চেষ্টা করে, সর্বসমক্ষে বদনাম করার চেষ্টা করে। এবার আলোচনা করব যে কত বছর বয়সের পর থেকে বৃষ রাশির মানুষদের জীবনে উন্নতি আসে, ভাগ্যের সাপোর্ট পায়, অর্থাৎ কোন বয়সটাতে বৃষ রাশির মানুষদের একটা টার্নিং আসে। দেখা গেছে যে 24-25 বছরের বয়সের পর থেকে 33-34 বছরের মধ্যবর্তী সময়ের মধ্যেই বৃষ রাশির মানুষদের জীবনে কিন্তু একটা অদ্ভুত পরিবর্তন আসে। এই সময়ের মধ্যে চাকরি পাক, ব্যবসা শুরু করুক অথবা গাড়ি কিনুক, ফ্ল্যাট কিনুক বা অন্য যে কোনো দিক থেকে ভাগ্যের সাপোর্ট কিন্তু এই সময় অবশ্যই পেয়ে যায়। তা না হলে এই সময়ের মধ্যে জীবনের সঠিক পথ এরা কিন্তু ঠিকই খুঁজে পেয়ে যায়। এবার আলোচনা করব বৃষ রাশির মানুষদের দাম্পত্য জীবন কেমন হয়। দেখুন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে মঙ্গল গ্রহ। তো মঙ্গল, শুক্র, আপনাদের লর্ড শুক্র, আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল। তো আপনাদের দাম্পত্য জীবন যে খুব বেশি কিছু সুখের হয় সেটা কিন্তু নয়। দাম্পত্য জীবনে অশান্তি থাকে, দাম্পত্য জীবনে কলহ বিবাদ কিন্তু অবশ্যই থাকে। এখানে শেষ নয়, আপনার যিনি পার্টনার হন তার মধ্যে রাগ জেদ কিন্তু অবশ্যই বেশি থাকে। একই সাথে ভুলভাল কোনো সিদ্ধান্ত নেওয়া, হঠকারী সিদ্ধান্তের শিকার তিনি কিন্তু অবশ্যই হয়ে থাকেন। তো দাম্পত্য জীবনে কলহ বিবাদ তো অবশ্যই লক্ষ্য করা যায়। ম্যাক্সিমাম বৃষ রাশির মানুষদের মধ্যে এটাই লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের দিক থেকে খুব বেশি কিছু সুখ আপনাদের প্রাপ্তি হয় না। তবে ওভারঅল দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, তো দাম্পত্য জীবন মোটের উপরে আপনাদের মোটামুটি হয়। আপনার পার্টনারের মধ্যে রাগ বেশি থাকে, জেদ বেশি থাকে, ডমিনেটিং নেচার থাকে, অর্থাৎ নিজে যেটা পছন্দ করে সেটাকেই কিন্তু আপনার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা সবসময় করবে। তো দাম্পত্য জীবন মোটের উপরে আপনাদের মোটামুটি হয়ে থাকে। এবার আলোচনা করব যে সন্তান ভাগ্য আপনাদের কেমন হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে বুধ গ্রহ। তো বুধ হচ্ছে বুদ্ধি। তো আপনার যারা সন্তান হয়ে থাকে তারা কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হয়, যে কোনো দিক থেকে প্রতিভাবান হয়ে থাকে।
আপনার যারা সন্তান হয়ে থাকে তারা যে কোনো কাজ কিভাবে মাথা খাটিয়ে করতে হবে সেটা কিন্তু অত্যন্ত ভালো বোঝে। তবে এরা হার্ড ওয়ার্কে নয়, স্মার্ট ওয়ার্কে বিশ্বাসী হয়ে থাকে। গাধার খাটুনিরা কখনোই খাটবে না, সেই কাজটাকে কিভাবে খুব সহজে করা যেতে পারে সেই পথ এরা সবসময় খুঁজবে। কথা বলাতে এক্সপার্ট হবে। আপনার সন্তানের মতো কথা কিন্তু খুব কম লোকেই বলতে পারবে। কথা বলাতে এক্সপার্ট হবে, কোনো কথাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে বলতে হয় এরা খুব ভালো জানে। একই সাথে ল্যাপটপ, মোবাইল অর্থাৎ যে কোনো ডিভাইসে কিন্তু এরা এক্সপার্ট হয়ে থাকে। এদেরকে শেখাতে হয় না, এরা নিজে থেকেই শিখে যায়, অথবা খুঁজে খুঁজে যে কোনো জিনিস ঠিকই পার করে ফেলে। আপনার যারা সন্তান হয় তাদের মধ্যে কিন্তু আইটি, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং এই সমস্ত কিছুর প্রতিও কিন্তু একটা আকর্ষণ অবশ্যই লক্ষ্য করা যায়। নিজের মতো করে চলতে এরা পছন্দ করে। এদের উপরে কেউ মাথা খাটা, কেউ মাথা গলা সেটা কিন্তু এরা পছন্দ করে না। একই সাথে বাবা মাকে কিন্তু সাপোর্ট এরা সব সময় করে থাকে, কিন্তু কতটা কি সাপোর্ট করছে এরা কিন্তু কখনোই আপনাকে বুঝতে দেবে না। তো সন্তান ভাগ্য আপনাদের অবশ্যই ভালো হয়ে থাকে। তো এবার আলোচনা করব কোন কোন নেগেটিভ দিক আপনাদের মধ্যে লক্ষ্য করা যায়, মেষ রাশির মানুষদের মধ্যে লক্ষ্য করা যায়। প্রথমত দেখুন, মেষ রাশির মানুষদের মধ্যে লেজিনেস তো অবশ্যই লক্ষ্য করা যায়। তো অনেক ক্ষেত্রে সাকসেস থেকে এরা অনেকটা দূরেই থেকে যায়, পরিশ্রম যেহেতু করতে চায় না। হঠাৎ করে যাকে তাকে বিশ্বাস করে ফেলে আর জীবনে ঠকে যায়। তো এই সমস্ত দিকগুলো থেকে আপনাদেরকে অবশ্যই কাটিয়ে ওঠা উচিত, না হলে জীবন কিন্তু আপনাদের খুব বেশি সুখের অনেক সময় হয় না, এটাই দেখা গেছে। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। একই সাথে আপনি একজন যদি বৃষ রাশির মানুষ হয়ে থাকেন, কিংবা আপনার ঘর পরিবারে বৃষ রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে, তাহলে আজকের এই আলোচনা আপনাদের সাথে কতটা মিলেছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।